শতবিঘা জমির উপর নির্মিত কারখানায় তামাক পাতা প্রক্রিয়াজাত করে 7 থেকে 800 শ্রমিক সেই তামাক পাতা দিয়ে সিগারেট তৈরির পাশাপাশি বিদেশে রপ্তানি করছে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। অথচ সেই কারখানাগুলোকে দোকান হিসেবে দেখিয়ে লাইসেন্স নিয়েছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি। অভিযোগ আছে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন কারখানাকে দোকান হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে। সুশান্ত সিনহার ধারাবাহিকের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাগজে পত্রে এটি একটি দোকান, আর এই দোকানে আছে সুইমিং পুল, গলফ খেলার মাঠ, হেলিপ্যাড সহ 5 স্টার মানের গেস্ট হাউস। 100 বিঘারও বেশি জমির উপরে নির্মিত এই কথিত মাল্টিন্যাশনাল দোকানে তামাক প্রক্রিয়াজাতকরণের কাজ করেন 300 নারী শ্রমিক সহ মোট 700 শ্রমিক। দোকানটির মালিক বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। সুকুমার রায়ের বিখ্যাত সেই অজ বরল রম্য রচনার মতোই ছিল কারখানা, হয়ে গেল দোকান। হ্যাঁ, গল্প নয় সত্যি। যে কারখানায় 2700 শ্রমিক তামাক প্রক্রিয়াজাতকরণের কাজ করে থাকে, সেই কারখানাকে রাতারাতি দোকান দেখিয়ে লাইসেন্স নিয়েছে বহুজাতিক সংস্থা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। কাগজে পত্রে দোকানের লাইসেন্স নেওয়া এই কারখানাটি আসলে কুষ্টিয়ার মিরপুর রোডে অবস্থিত বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তামাক প্রক্রিয়াজাত করার কারখানা। গরম ধরে ফ্যান ম্যানেজ সিস্টেম নেই, বহুত লোক এখন ধরে না যায় বাল্লি পাতার কাম, এখন আমরা হাজিরি করতে পারিনি। আর যখন বাংলা পাতার কাজ হয় তখন আমরা হাজিরি করতে পারি। প্রসেস বলতে কি, হ্যান্ড স্টিফেন করে, এখান থেকে আপনার বাছাই করে এখান থেকে এক্সপোর্ট হয়। সরকারের অনুমোদনহীন বিএটির এসব কারখানায় শ্রম আইন লঙ্ঘন নিয়ে গেল বছরের নভেম্বরে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে 71 টেলিভিশন। এরপরই তড়িঘড়ি করে কারখানার তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে দোকান হিসাবে লাইসেন্সের আবেদন করেন বিএটির কোম্পানি সেক্রেটারি সৈয়দ আফজাল হোসেন। সবকিছু জেনেও চলতি বছরের 12 ফেব্রুয়ারি ওই কারখানাগুলোকে দোকান হিসাবে লাইসেন্স দেন কুষ্টিয়ার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রম আইনে কারখানার সংজ্ঞা অনুযায়ী 5 জনের বেশি শ্রমিক কর্মরত থেকে কোনো উৎপাদন প্রক্রিয়া চালু রাখলেই সেটি কারখানা হিসাবে চিহ্নিত হয়। তামাক প্যাকেজের মনোযোগ যাই করা হয় সেটা উৎপাদনের আন্ডারে পড়বে। হ্যাঁ, একটা কারখানায় যখন এতজন শ্রমিক থাকে তখন তাদের রাইটসের ব্যাপারে অবশ্যই মানে শ্রম আইনে যেগুলো বলা হচ্ছে সেগুলো ফলো করার একটা ব্যাপার থাকে, যেটা দোকানের ব্যাপারে কোনো প্রযোজ্য না, বা দোকানের এই ধরনের স্ট্রিক্ট ক্রাইটেরিয়া থাকে না। সেখানে অবশ্যই শ্রমিকদের মানে রাইটস লঙ্ঘন হচ্ছে। কুষ্টিয়ার মিরপুর লিফ ডিপোর মতোই শতাধিক বিঘার উপরে প্রতিষ্ঠিত বিএটির চেচুয়া লিফ ডিপোতে তামাক প্রক্রিয়াজাতকরণের কাজ করে 600 নারী সহ 1050 জন শ্রমিক। বিশাল এই কারখানাকেও জালিয়াতির মাধ্যমে দোকান দেখিয়ে লাইসেন্স নিয়েছে বিএটি। ভেড়ামারা উপজেলায় 750 জন শ্রমিক নিয়োজিত আল্লাহর দরগা লিফ ডিপো 1 এবং 5 শতাধিক কর্মীর কারখানা আল্লাহর দরগা লিফ ডিপো 2 এই নামের কারখানা দুটোরও তথ্য গোপন করে দোকান হিসেবে লাইসেন্স নেওয়া হয়েছে। কারখানাকে দোকান দেখিয়ে লাইসেন্স নেওয়ার সংখ্যা আরও আছে কয়েকটি। ফ্যাক্টরিগুলোর কোনো লাইসেন্স ছিল না, কিন্তু এখন তারা লাইসেন্স নিয়েছে, কিন্তু সেই লাইসেন্সটা নিয়েছে আবার দোকান হিসেবে। এটা একটা হাস্যকর বিষয়। এবং এই যে তারা কি তাইলে কি মাল্টিন্যাশনাল দোকান হয়ে গেল, মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। তার মানে আমাদের সরকারের উচিত এই মাল্টিন্যাশনাল কোম্পানির ভায়োলেশন আইন অবজ্ঞা করাকে তার বিরুদ্ধে কঠোর হাতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এসব কারখানায় মৌসুমী শ্রমিকদের চাকরিচ্যুত সহ শ্রম আইনের 106টি ধারার গুরুতর লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে কিভাবে দোকানের লাইসেন্স দিয়েছে কলকারখানা অধিদপ্তর। এটা আমরা জানলাম। এটা যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে, অর্থাৎ দোকান কিংবা কারখানার যে ডেফিনেশন আছে এর মধ্যে যদি কোনো কিছু ভুলভাল হয়ে থাকে, আমরা ডেফিনেটলি এই বিষয়ে ডাইভ পোস্ট অফিসকে লিখবো এবং যথাযথভাবে আইন মতো ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখবো, তাদেরকে বলবো। হ্যাঁ, আমাদের আইন অনুযায়ী তো প্রতিটা কারখানাকেই লাইসেন্স গ্রহণ করতে হয়। এদিকে কুষ্টিয়ায় বিএটির কার্যক্রম আইন মেনে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে লিখিত বক্তব্য জনসংযোগ কোম্পানির মাধ্যমে দিয়েছে বিএটি। যদিও শ্রম আইনের লঙ্ঘন ও কারখানাগুলোকে কেন দোকান হিসাবে লাইসেন্স নেওয়া হলো সেসব বিষয়ে কোনো উত্তর দেয়নি প্রতিষ্ঠানটি। এমনকি সরকার ও শ্রমিক প্রতিনিধি সহ ত্রিপক্ষীয় বৈঠকে 10 কার্যদিবসের মধ্যে 22 দফা বাস্তবায়নের লিখিত অঙ্গীকার করলেও 5 মাসেও সেটি কেন বাস্তবায়ন করেনি তাও উল্লেখ করেনি বিএটি। এসব বিষয়ে সাক্ষাৎকার দিতে রাজি না হলেও টেলিফোনে বিএটি প্রতিদিন অনেক টাকার রাজস্ব দেয় বলে সাফায়ে গিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান।
সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।